সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 14 ক্যালকুলেটর ও কম্পিউটার অধ্যায়ের 152 নম্বর পৃষ্ঠার 14.1 ক্যালকুলেটরের ব্যবহার। প্রথমে বলা হয়েছে ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য হস্তচালিত একটি ইলেকট্রনিক যন্ত্র যা একটি বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা চলে। ব্যবহারের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের ক্যালকুলেটর আছে। দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের সময় কমাতে ক্যালকুলেটরের ভূমিকা উল্লেখযোগ্য। নিচে আমাদেরকে দুই ধরনের ক্যালকুলেটর দেওয়া হয়েছে। একটা হচ্ছে সাধারণ ক্যালকুলেটর, এটি দৈনন্দিন বাড়ির কাজে, দোকানে এবং ক্ষুদ্র ব্যবসায় ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে বৈজ্ঞানিক ক্যালকুলেটর, এটি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পরীক্ষাগারে ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে দুই ধরনের ক্যালকুলেটর সম্পর্কে জানলাম। একটা হচ্ছে সাধারণ ক্যালকুলেটর আর একটা হচ্ছে বৈজ্ঞানিক ক্যালকুলেটর। নিচে বলা হয়েছে এখন ক্যালকুলেটর চালু করি এবং এটি ব্যবহার করে সমস্যার সমাধান করি। একে দেওয়া হয়েছে ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবটি করি। প্রথম ব্রেকেট 25 গুণ 35 বিয়োগ হচ্ছে 32 গুণ 18 যোগ 26। প্রথম ব্রেকেট শেষ, ভাগ হচ্ছে 20। তাহলে আমরা কি করব, ক্যালকুলেটর ব্যবহার করে এই হিসাবটির উত্তর বের করে নিব। দেখো, আমাদের যদি কোনো অঙ্কতে প্রথম ব্রেকেট বা কোনো ব্রেকেট দেওয়া থাকে তাহলে আগে ব্রেকেটের কাজ শেষ করতে হয়। তাহলে এখানে যে আমাদের ব্রেকেট দেওয়া আছে, আমরা এখন আগে ব্রেকেটের কাজ শেষ করব। আর ব্রেকেটের মধ্যে যদি ভাগ গুণ দেওয়া থাকে তাহলে ভাগের কাজ অথবা গুণের কাজ আগে করতে হয়। এখানে আমাদেরকে গুণ দেওয়া হয়েছে, তাহলে এখন আমরা আগে গুণের কাজ শেষ করে নিব। গুণ দেওয়া হয়েছে আমাদেরকে 25 গুণ 35, 32 গুণ 18। আমরা এই দুইটার মান আগে বের করে নিব। আমাকে বলা হয়েছে ক্যালকুলেটর ব্যবহার করে, আমি ক্যালকুলেটর নিয়ে নিয়েছি। তাহলে প্রথমে আমার কত আছে, 25 গুণ 35। তাহলে এখন কি করব, আমি আগে 25 লিখব, তারপর গুণ চিহ্ন দিয়ে আমি 35 লিখে দিব। তাহলে আমার কত হয়, 875। দেখো এখানে আমার 875 হয়। তাহলে একটা গুণের কাজ শেষ। আরেকটা হচ্ছে কি, আমরা 32 গুণ 18। তাহলে আমি কি করব, 32-এর সাথে 18 গুণ দিব। 32 গুণ হচ্ছে আমার 18, কত হয় আমার 576। দেখো এখানে আমার 576 বইয়ে দেওয়া হয়েছে। তাহলে আমার 576 বের হয়েছে। এখন আমার দুইটা গুণের কাজ শেষ। আমি কি করব, প্রথম যে গুণের মান বের করেছি ওইটা থেকে আমি দ্বিতীয় গুণের মান বিয়োগ দিয়ে দিব। প্রথমে আমি কত বের করেছিলাম, 875। তাহলে আমি 875 দিয়ে দিই, বিয়োগ চিহ্ন দিয়ে তারপরে কত দিব আমি, দ্বিতীয় গুণের মান। দ্বিতীয় গুণের মান হচ্ছে আমার 576। তাহলে আমার কত হয়, বিয়োগ করলে 299। তারপর দেখো এখানে বলা হয়েছে গুণের সাথে কি যোগ করার জন্য, 26 যোগ করার জন্য। আমি এখন যোগ চিহ্ন দিয়ে 26 দিয়ে দিব। আমার কত হয়েছে, 325। আমার ব্রেকেটের মান বের করা শেষ, 325। তারপরে বলা হয়েছে ব্রেকেটের মানকে 20 দিয়ে ভাগ দেওয়ার জন্য। আমি এখন কি করব, ব্রেকেটের মানকে 20 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে আমি ভাগ দিব, তারপর হচ্ছে কত আমার 20। কত হয় আমার 16.25। দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে কিন্তু ওই সংখ্যাগুলোকে আমাদেরকে একটা একটা করে নিতে হয়। যেমন এখানে 25 আছে, তোমরা কিন্তু এখানে 25 বলতে পারবে না, কারণ দশমিকের পরে সংখ্যাগুলো কিন্তু 2 আর 5 এভাবে হবে, 25 বললে ভুল হবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের কত, 16.25। ক্যালকুলেটর ব্যবহার করে মান নির্ণয় করা শেষ। বইও দেখো দিয়ে দেওয়া হয়েছে। ওনারা প্রথমে 25 গুণ 35 দিয়েছে, উত্তর কত হয়েছে 875। তারপরে 32 গুণ 18 দিয়েছে, উত্তর কত হয়েছে 576। ওনারা এই যে দেখো 875 থেকে 576 বিয়োগ দিয়ে বিয়োগফলের সাথে 26 যোগ করে দিয়েছে। তাহলে কত হয়, 325। 325কে ওনারা 20 দিয়ে ভাগ দিয়েছে। তাহলে উত্তর কত হয়েছে আমার 16.25। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। তারপর 153 নাম্বার পৃষ্ঠায় দেখো একে বলা হয়েছে একটি ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবগুলো করি। একে দেওয়া হয়েছে 2 গুণ 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 2। তাহলে এখানে আমাদেরকে 2 10 বার দেওয়া হয়েছে গুণ করার জন্য। 2 দেওয়া হয়েছে 1.05 গুণ 1.05 গুণ 1.05 গুণ 1.05 গুণ 1.05। এখানে আমাদেরকে 1.05 5বার গুণ করতে বলা হয়েছে। 3 দেওয়া হয়েছে 32 বিয়োগ 34 গুণ হচ্ছে 23, ভাগ হচ্ছে 25। তাহলে আগে আমরা গুণের কাজ শেষ করে নেব, তারপরে ভাগের কাজ, তারপরে বিয়োগের কাজ শেষ করে 3-এর উত্তর বের করে নেব। 4 দেওয়া হয়েছে প্রথম ব্রেকেট 1170 ভাগ 26
বিয়োগ হচ্ছে 1.6 গুণ 2.5 গুণ 10 বিয়োগ হচ্ছে 4.8, প্রথম ব্র্যাকেট শেষ, গুণ হচ্ছে 5। তাহলে এখানে আগে কী করবো, আমরা প্রথম ব্র্যাকেটের মান বের করে নিব, তারপর তার সাথে আমরা 5 গুণ দিয়ে নিব। 5-এ বলা হয়েছে 1.2 গুণ 4.5 বিয়োগ 0.08 গুণ 35 যোগ হচ্ছে 0.087 ভাগ হচ্ছে 0.29। এখানে আমাদের দেখো যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো দেওয়া হয়েছে। তাহলে আগে আমরা ভাগ আর গুণের কাজ শেষ করে তারপর যোগ বিয়োগের কাজ শেষ করব। এখন আমরা এই পাঁচটা হিসাবে ক্যালকুলেটর ব্যবহার করে উত্তর বের করে নিব। একদিকে আমি লিখে নিয়েছি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ, এভাবে 2 10 বার গুণ দিয়ে নিয়েছি। এখন আমি কি করব, ক্যালকুলেটর ব্যবহার করব। তাহলে আমি ক্যালকুলেটর নিয়ে নিই, কি করব, গুণ করে মান বের করে নিব। প্রথম দেখো আমাকে কত দেওয়া আছে, 2 গুণ 2। তাহলে এখানে আমি 2 গুণ 2 দিব। তাহলে আমার কত হয়, গুণফল 4। এখানে আমি 4 লিখে দিব, 2টা শেষ। তারপর কত, আমি 4 বসে, তারপর আছে কত আমার 2 আর 2। আমি এখন কি করব, এই 2টা সংখ্যার মধ্যে গুণ দেব। আমার যদি অনেকগুলো সংখ্যা দেওয়া থাকে তাহলে আমি 2টা সংখ্যা করে গুণ দিয়ে আগে গুণফলের মান বের করে নিব। আমার প্রথম 2টার গুণের মান বের হয়েছে 4। এখন এখানে কত আছে, 2 গুণ 2। তাহলে আমি কি করতে পারি, ক্যালকুলেটরে দেখো এখানে 2 বসাবো, তারপর হচ্ছে গুণ, তারপর হচ্ছে 2। তাহলে কত হয় আমার 4। তাহলে এখানে আমি এই গুণের মানও 4 লিখে দিব, গুণ চিহ্ন দিয়ে 4। তারপর আছে কত আমার 2 গুণ 2। এখানে আমি একই কাজ করব, 2 দিয়ে 2কে গুণ দিব। আমি প্রথমে লিখি 2 গুণ 2। তাহলে আমার কত হয় 4। তাহলে এখানে আমি লিখে দিব 4। আমার 6টা কিন্তু শেষ দেখো। তারপর আছে কত, এখানে দেখো আমাকে 2 গুণ 2, আবার হচ্ছে আমাদের 2 গুণ 2। তাহলে এখানে আমি 2 বার 2 এর সাথে 2 গুণ দিয়ে মান বের করে নিব। 2 গুণ হচ্ছে আমার 2, তাহলে কত আমার হচ্ছে 4। প্রত্যেকবার 2 এর সাথে 2 গুণ দিলে 4 হয়। তাহলে এখানে আমি 4 লিখে দিব, আরেকটা আমি 4 লিখে দিব। তাহলে আমার দেখো 10টা 2 আমার গুণ দিয়ে গুণফল কত বের হয়েছে, 2টা করে আমি গুণ দিয়েছি, কিন্তু 4 গুণ 4 গুণ 4 গুণ 4 গুণ 4। তাহলে এখানে কয়টা 4 বের হয়েছে, আমার 5টা। এখন আমি কি করব, এই 5টা 4 আমি একটা আরেকটার সাথে গুণ দিব। প্রথমে আমি 2টা করে গুণ দিব, 4-এর সাথে 4 গুণ দিব। তাহলে এখন আমি কি করব, 4-এর সাথে 4 গুণ দিব। 4 গুণ হচ্ছে আমার 4, কত হয় আমার 16। তাহলে আমি 16 লিখে নিব। তাহলে 2টা গুণ ফলে মান হচ্ছে কত আমার 16। আমি 16 লিখে নিয়েছি। তারপর হচ্ছে আমার গুণ চিহ্ন দিব। এখানে দেখো 4, এখানেও 4 আছে, 2টা 4 আমি আবার গুণ করে নিব। গুণ দিব 4 গুণ 4, কত হয় আমার 16। তাহলে এখন আমি 16 লিখে নিব। এখানে আমি 16 লিখে নিয়েছি। তারপর আমার কত বাকি রয়েছে, 4। তাহলে এই 4টা আমি এখানে গুণ করে বসিয়ে দিব। এখন আমি 16-এর সাথে 16 গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কত হচ্ছে আমার 16 গুণ 16। তাহলে আমার গুণফল কত হয়, 256। আমি লিখে দিব 256। আমি লিখে দিয়েছি 256। তারপরে কত আছে, গুণ 4। তাহলে এখন আমি কী করবো, 256-র সাথে গুণ 4 দেব। 256 আমি বের করেছি, এখন শুধু আমি গুণ 4 দিয়ে মান বের করে নেব। তাহলে আমার কত হয়, 1024। এখানে আমি লিখে দেব 1024। দেখো এখানে কিন্তু আমি 2টা করে সংখ্যা নিয়ে মান বের করে ভেঙে ভেঙে করেছি। তোমরা যদি চাও তাহলে সবগুলো সংখ্যা কিন্তু একসাথে গুণ করেও মান বের করে নিতে পারো, সমস্যা নেই। কারণ একসাথে গুণ করলেও আমাদের 1024 হবে। আর আমি ভেঙে করেছি, এখানে আমার 1024 হয়েছে গুণফল। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 1.05 গুণ 1.05 গুণ 1.05 গুণ 1.05 গুণ হচ্ছে আমার 1.05। তাহলে এখানে 1.05 5 বার দেওয়া হয়েছে। আমি আগে কী করবো, প্রথমে 2টা সংখ্যার মধ্যে গুণ করে নিব। এখন আমি ক্যালকুলেটর দিয়ে 1.05 আর 1.05 মান বের করে নিব। তাহলে দেখো 1.05, আমার 1.05 লেখা শেষ। আমি কী করবো, গুণ দিয়ে আবার 1.05 লিখে দিব। এখন আমি সমান চিহ্ন দিয়ে মান বের করে নেব। তাহলে আমার মান বের কত হয়, 1.1025। তাহলে এখানে আমি 2টার মান লিখে দেব, 1.1025। এখানে আমার 2টার মান বের করা শেষ। পরে দেখো আবার দেওয়া আছে 1.05 1.05। তাহলে দেখো প্রথমে আমি 1.05 গুণ দিই 1.1025। তাহলে এই 2টা গুণ দিলাম, একই হবে মান, সেজন্য আমি এখানে একই মান লিখে দেব 1.1025। তারপরে বাকি আছে কত আমার 1.05। তাহলে এখানে আমি গুণ চিহ্ন দিয়ে 1.05 লিখে দিব। এখন আমি এই যে প্রথম যে 2টা গুণ দেওয়া আছে 1.1025, এই 2টা গুণ দিয়ে গুণফল বের করে নিব। দেখো আমি ক্যালকুলেটরে 1.1025 লিখে নিয়েছি। এখন কি করব, আমি এইটাকে আবার 1.1025 দিয়ে গুণ দিব। তাহলে গুণ দিলে আমার কত হয়,
তাহলে আমার গুণফল হয় 1.21550625। তাহলে আমরা এই মানটা লিখে নিব। মান বের হয় আমার 1.21550625। আমি লিখে নিয়েছি। তারপর আমার কত বাকি রয়েছে? 1.05। তাহলে এখানে আমি 1.05 দিয়ে দিব। এখন আমি পুরো মানের সাথে 1.05 গুণ দিয়ে গুণফল বের করে নিব। এই মানটা আমি বের করে নিচ্ছি। তাহলে কী করবো? আমি গুণ চিহ্ন দিব। তারপর লিখবো আমি 1.05 সমান চিহ্ন দিয়ে মান বের করেছি। মান আমার কত বের হয়েছে? 1.2762815625। এখন আমি এই মানটা লিখে দিব। 1.2762815625। তাহলে আমার গুণফল বের হয়েছে। দেখো এত। দেখো আমি একটা কাজ করতে পারি। দশমিকের ক্ষেত্রে কিন্তু সুবিধা আছে তোমাদের, যে দশমিকের পরে দেখো এখানে কত আছে আমার 2, এখানে আছে 7। যদি দশমিকের পরে তুমি পুরো সংখ্যাগুলো না লিখতে চাও, দশমিকের ক্ষেত্রে যদি দশমিকের পরে কোনো সংখ্যা 5-এর বেশি থাকে, তাহলে আমরা কি করতে পারি? ওই সংখ্যাকে 1 ধরে এখানে আমরা যোগ করে দিতে পারি। তাহলে এটা যদি আমি ধরি, বাদে আমি লিখে দিচ্ছি, যদি আমি ধরি এখানে কত আছে আমার 1 দশমিক, এখানে আমি 2-7 নিব। ঠিক আছে, তাহলে আমি 2-7 লিখবো না। কি জন্য? দেখো 7-এর পরে এখানে আমার 6 আছে। 6 কিন্তু 5-এর বড়। আমি বলেছি যদি আমার কোনো একটা সংখ্যা 5-এর উপরে থাকে বা 5 থাকে, তাহলে ওই সংখ্যাকে আমরা 1 ধরতে পারি। তাহলে 1 ধরলে 7-এর সাথে 1 যোগ করলে আমার কত হয়? 8। তাহলে এখানে আমার উত্তর হবে কত? 1.28। এটা লিখতে পারো তোমরা 1.28, বা চাইলে পুরো সংখ্যা লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। কারণ দশমিকের পরে এভাবে লিখলেও কোনো সমস্যা নেই। দশমিক অঙ্কতে এই একটা কিন্তু সুবিধা। ঠিক আছে, তোমরা যেভাবে ইচ্ছা করে নিতে পারো। তাহলে আমার 2-এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 32 বিয়োগ 34 গুণ 23 ভাগ। তাহলে এখানে দেখো আমাদেরকে গুণ ভাগ বিয়োগ দেওয়া হয়েছে। আগে আমরা কি করতে হবে? যদি আমাদের গুণ বা ভাগ দেওয়া থাকে, তাহলে আগে গুণ বা ভাগের কাজ শেষ করতে হবে। এখানে আমাদেরকে গুণ দেওয়া আছে কত? 34 গুণ 23। তাহলে আগে আমরা 34-এর সাথে 23 গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে এখন আমি 34 গুণ 23 দিব। তাহলে আমার গুণফল কত হয়েছে? 782 আমি লিখে দিব। দেখো আমাকে 32 বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে 32 আগে লিখবো, তারপর হচ্ছে বিয়োগ চিহ্ন। গুণফলে মান বের কত হয়েছে? 782। তাহলে আমি 782 লিখে দিই। তারপর আছে কত? ভাগ 25। তাহলে হবে ভাগ 25। এখন আমি 782-কে 25 দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। দেখো ক্যালকুলেটরে আমি 782 নিয়ে নিয়েছি। এখন কি হবে? আমার ভাগ 25। ভাগফল কত হয়েছে? 31.28। আমি তাহলে এখন লিখে দিব ভাগফলের মান 31.28। এখানে আছে কত? আমার 32 বিয়োগ চিহ্ন, ভাগের মান হচ্ছে কত? আমার 31.28। এখন আমি 32 থেকে 31.28 বিয়োগ দিয়ে মান বের করে নিব। আমি এখন কী করবো? 32 থেকে বিয়োগ দিব, বিয়োগ চিহ্ন দিয়ে 31.28। তাহলে বিয়োগ করলে আমার বিয়োগফল কত হয়? 0.72। আমি এখানে লিখে দিব 0.72। তাহলে আমার 3-এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে, দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 4 দিয়ে আমি লিখে ফেলেছি প্রথম ব্রেকেট 1170 ভাগ 26 বিয়োগ 1.6 গুণ 2.5 গুণ 10 বিয়োগ হচ্ছে 4.8 গুণ 5। এখানে দেখো আমাকে প্রথম ব্রেকেট দেওয়া হয়েছে। তাহলে এখন আমি কি করব? আগে প্রথম ব্রেকেটের মান বের করে নিব। প্রথম ব্রেকেটের মধ্যে দেখো গুণ আর ভাগ দেওয়া হয়েছে। যদি ব্রেকেটের মধ্যে গুণ অথবা ভাগ চিহ্ন দেওয়া থাকে, তাহলে গুণ অথবা ভাগের কাজ শেষ করে মান বের করে নিতে হয়। আমি এখন আগে গুণের কাজ শেষ করব। গুণ কত দেওয়া আছে আমাকে? 1.6 গুণ হচ্ছে 2.5 গুণ হচ্ছে 10। এখন আমি ক্যালকুলেটর ব্যবহার করে গুণের মান শেষ করব। প্রথম হচ্ছে কত? আমার 1.6 গুণ 2.5। এখানে আমি লিখব 1.6 গুণ 2.5। গুণ করলে আমার কত হয়? 4। তারপর দেওয়া আছে 10। এখন 4-এর সাথে আমি 10 গুণ দিয়ে গুণফল বের করে নিব। গুণ হচ্ছে আমার 10। তাহলে গুণ করলে আমার গুণফল কত হয়? 40। এখানে আমি লিখে দিব প্রথম ব্রেকেট 1170 ভাগ 26 বিয়োগ হচ্ছে 40। তাহলে গুণফল হচ্ছে আমার 40। আমি 40 লিখে দিয়েছি। তারপর কত আছে? বিয়োগ 4.8। প্রথম ব্রেকেট শেষ। গুণ হচ্ছে 5। আমার গুণের কাজ করা শেষ। এখন আমি কি করব? ভাগের কাজ। ভাগ হচ্ছে কত? আমার 1170 ভাগ 26। তাহলে এখন আমি 1170-কে 26 দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। আমি এখন ক্যালকুলেটরে লিখে নিব 1170 ভাগ হচ্ছে কত? আমার 26।
তাহলে ভাগফল কত আমার 45। এখন আমি লিখে দিব ভাগফল 45 সমান চিহ্ন প্রথম ব্র্যাকেট, কারণ প্রথম ব্র্যাকেটের কাজ কিন্তু এখন আমার শেষ হয় না, সেই জন্য প্রথম ব্র্যাকেটও শেষ হবে না। 45 বিয়োগ হচ্ছে কত আমার 40, বিয়োগ হচ্ছে কত আমার 4.8, গুণ হচ্ছে আমার 5। আমি এখন কী করব, প্রথম ব্র্যাকেটে কাজ শেষ করব। প্রথম ব্র্যাকেটে প্রথমে দেওয়া আছে 45 বিয়োগ 40, তাহলে আমি 45 থেকে 40 বিয়োগ দিয়ে নিব। আমি ক্যালকুলেটরে 45 লিখে দিব, তারপর বিয়োগ চিহ্ন দিয়ে আমি 40 লিখে দিব, তাহলে কত হয় আমার বিয়োগফল 5। এখানে আমি প্রথম ব্র্যাকেট দিয়ে 5 বিয়োগ হচ্ছে কত আমার এখানে 4.8, গুণ দেওয়া আছে 5। এখন আমি 5 থেকে 4.8 বিয়োগ দিয়ে প্রথম ব্র্যাকেটের মান বের করে নিব। আমি বিয়োগ দিব কত 4.8, তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে আমি 4.8 লিখে দিব। তার মানে কত হয়, প্রথম ব্র্যাকেটের মান 0.2। এখন এখানে আমি লিখে দিব 0.2। আমার বাকি রয়েছে কত গুণ 5, তাহলে এখানে গুণ 5 দিব। এখন আমি 0.2 এর সাথে গুণ 5 দিয়ে গুণফল বের করে নিব। দেখো 0.2 আমি লিখে নিয়েছি, গুণ দিব কত আমি 5, তাহলে গুণ চিহ্ন দিয়ে 5 লিখে দিয়েছি। তাহলে আমার গুণফল কত হয় 1, আমি লিখে দিব 1, আমি লিখে দিয়েছি 1। তাহলে আমার 4-এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে আমি লিখে ফেলেছি 1.2 গুণ 4.5 বিয়োগ 0.08 গুণ 35 যোগ 0.087 ভাগ হচ্ছে 0.29। দেখো যোগ বিয়োগ গুণ ভাগ 4 চিহ্ন দেওয়া আছে। তাহলে কী করতে হবে, আমাকে কোণে গাণিতিক বাক্যেতে যদি আমাদেরকে 4টা চিহ্ন দেওয়া থাকে তাহলে আগে গুণ অথবা ভাগের কাজ শেষ করতে হয়। আমাকে গুণের কাজ শেষ করব। দেখো এখানে আমাকে গুণ দেওয়া আছে, এখানে আমাকে গুণ দেওয়া আছে, তাহলে আমি দুইটা গুণের মান আগে বের করে নিব। প্রথমে দেওয়া আছে আমাকে 1.2 গুণ 4.5, আমি ক্যালকুলেটর ব্যবহার করে 1.2 গুণ 4.5 এর মান বের করে নেব। তাহলে আমার গুণফল কত হয় 5.4। এখানে আমি লিখে দিই সমান চিহ্ন দিয়ে 5.4, মাঝখানে কি চিহ্ন আছে বিয়োগ, তাহলে বিয়োগ চিহ্ন দিব। তারপরে বলা হয়েছে 0.08 গুণ হচ্ছে 35, তাহলে আমি 0.08কে 35 দিয়ে গুণফল বের করে নিব। এখন আমি এখানে লিখে নেব 0.08 গুণ হচ্ছে আমার 35, গুণ দিলে আমার কত হয় 2.8, তাহলে এখানে আমি লিখে দিব 2.8। তারপরে কত দেওয়া আছে আমাকে যোগ 0.087 ভাগ হচ্ছে আমার 0.29। আমার দেখো এখানে গুণের কাজ শেষ। এখন আমি কী করবো, ভাগের কাজ। ভাগ দেওয়া আছে কত আমাকে, যে এখানে দেখো ভাগ দেওয়া আছে। এখন আমি 0.087কে 0.29 দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। আমি এখন ক্যালকুলেটরে মান উঠিয়ে নিব 0.087 ভাগ হচ্ছে কত আমার 0.29। আমি এখন মান বের করে নিয়েছি ভাগ দিয়ে 0.3। এখন আমি লিখে দিব, প্রথমে আমাকে যে মানগুলো দেওয়া আছে আমাকে ওগুলো লিখে দিব। 5.4 বিয়োগ 2.8 যোগ হচ্ছে আমার ভাগফল 0.3। এখানে 5.4 দেওয়া আছে, এখানে আমার 2.8 যোগ 0.3 দেওয়া আছে। আমাকে 5.4 থেকে 2.8 বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। আমি ক্যালকুলেটর এখন 5.4 লিখে দিব, বিয়োগ হচ্ছে আমার 2.8, তাহলে বিয়োগ করলে আমার কত হয় 2.6। এখানে আমি লিখে দিব 2.6। বাকি আছে কত আমার যোগ চিহ্ন দিয়ে 0.3 লিখে দিব। এখন আমি 2.6 এর সাথে 0.3 যোগ করে নিব, যোগ হচ্ছে আমার 0.3, তাহলে যোগ করলে আমার কত হয় 2.9। এখানে আমি লিখে দিব 2.9। তাহলে আমার 5-এর উত্তর বের করা শেষ। আমার ক্যালকুলেটর ব্যবহার করে 1 থেকে 5 পর্যন্ত সবগুলোর উত্তর বের করা শেষ। দেখো 2-এ বলা হয়েছে সেলিম এবং হাকিম দুই ভাইকে তাদের বাবা পৃথকভাবে টাকা দেন। হাকিম প্রতি বছর 10,000 টাকা পায়। সেলিম প্রথম বছর 100 টাকা পায়, কিন্তু দ্বিতীয় বছর থেকে সে পূর্বের বছরে দ্বিগুণ টাকা পায়। 10 বছর পর কে সর্বমোট বেশি টাকা পাবে, এই সমাধানটি করতে একটি ক্যালকুলেটর ব্যবহার করি। এখন আমরা এই সমাধানটি ক্যালকুলেটর ব্যবহার করে নির্ণয় করে নিব। নিচে দেখো আমাকে সমাধান দেওয়া হয়েছে। 10 বছরে হাকিম যে পরিমাণ টাকা পেয়েছে তার যোগফল। তাহলে দেখো হাকিম কত পেয়েছে প্রতি বছর 10,000, এরকম কত বছর 10 বছর। তাহলে এখন আমি কী করব, ক্যালকুলেটরে প্রথমে 10,000 উঠিয়ে নিব। আমি 10,000 উঠিয়ে দিয়েছি। এরকম কত বছর 10 বছর, তাহলে 10 কী করব গুণ দিব, গুণ চিহ্ন দিয়ে আমি 10 লিখে দিব। কত হয় আমার 1 লাখ। দেখো এখানে আমার কত বের হয়েছে 1 লাখ।
তারপর বলা হয়েছে অপরদিকে সেলিম প্রত্যেক বছর পূর্ববর্তী বছর অপেক্ষা দ্বিগুণ টাকা পাবে। উদাহরণস্বরূপ দেখো এখানে কত বছর আছে, 10 বছর। দেখো এখানে আমাকে 1 থেকে 10 বছর দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে পূর্বের বছরে দ্বিগুণ। তাহলে প্রথম বছর কত আমার 100, তাহলে 100 দ্বিগুণ আমি বের করে নিব ক্যালকুলেটর ব্যবহার করে। এখানে আমি 100 লিখে নিব, গুণ হচ্ছে 2, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ, তাহলে কত আমার 200। তাহলে দেখো এখানে কত বের হয়েছে 200, তাহলে আমার তৃতীয় বছর কিন্তু 200 দ্বিগুণ হবে, তাহলে আমি 200কে আবার 2 দিয়ে গুণ দিয়ে নিব, কত হয় আমার 400। চতুর্থ বছর কিন্তু 400 এর দ্বিগুণ হবে, তাহলে আমি কি করব 400কে গুণ দিয়ে 2 দিয়ে নিব, 800 হয় আমার চতুর্থ বছর। পঞ্চম বছরে আমার কি হবে 800 এর দ্বিগুণ, তাহলে এখন কি করব আমি 800কে গুণ চিহ্ন দিয়ে 2 দিয়ে নিব, তাহলে কত হয় আমার 1600। দেখো বই আমার পঞ্চম বছরে মান বের হয়েছে কত 1600 বা 1600। ষষ্ঠ বছরে কত হবে আমার পঞ্চম বছরের দ্বিগুণ, তাহলে আমি 1600কে 2 দিয়ে গুণ দিব, তাহলে কত হয় দেখো আমার 3200। এখানে দেখো আমার 3200 হয়েছে। সপ্তম বছর হবে কত 3200 দ্বিগুণ, তাহলে আমি 3200কে গুণ দিয়ে 2 দিয়ে দিব, কত হচ্ছে আমার 6400। অষ্টম বছর হবে কত আমার 6400 দ্বিগুণ, তাহলে গুণ চিহ্ন দিয়ে আমি 2 দিয়ে দিব, কত হয় আমার 12800। দেখো এখানে আমার 12800 হয়েছে। নবম বছর আমার কত হবে, অষ্টম বছর মানে 12800 থেকে দ্বিগুণ, তাহলে আমি কি করব আমার 2, তাহলে কত হবে আমার 25600। দেখো এখানে আমার 25600 হয়েছে। এখন আমি দশম বছর বের করব, দশম বছরে নবম বছরে দ্বিগুণ হবে, তাহলে নবম বছরে আছে কত 25600। এখন আমি 25600কে 2 দিয়ে গুণ দিব, কারণ দ্বিগুণ বলতে 2 বোঝায়, গুণ চিহ্ন 2, তাহলে কত হয় আমার 51200। দেখো আমার বইও মান বের হয়েছে কত 51200। তাহলে সেলিমের প্রত্যেক বছর মানে 1 থেকে 10 বছরের মান বের করা শেষ। এখন আমাদের কি করতে বলা হয়েছে, দেখো কে সর্বমোট বেশি টাকা পাবে ক্যালকুলেটর ব্যবহার করে পাই। দেখো সেলিমের টাকা বের করা শেষ। সেলিমকে বলা হয়েছিল প্রত্যেক বছর পূর্ববর্তী বছর থেকে দ্বিগুণ হবে, তাহলে আমাদের প্রত্যেক বছরের মান দ্বিগুণ করে বের করা শেষ। আমাকে বলা হয়েছে সর্বমোট কে বেশি টাকা পাবে। আমার দেখো এখানে হাকিমের টাকা আমি পেয়ে গেছি 1 লাখ, কিন্তু সেলিমের টাকা আমার 10 বছরে আমাকে আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। এখন আমি কি করব 1 থেকে 10 পর্যন্ত এই টাকাগুলো ক্যালকুলেটর ব্যবহার করে যোগ করে নিব। প্রথম বছর আছে কত আমার 100, যোগ তারপর হচ্ছে আমার 200, যোগ তারপর হচ্ছে কত আমার 400, যোগ 400 পরে কত আমার 800, তাহলে আমি 400 সাথে 800 যোগ দিব, যোগ তারপর কত আসতে হবে পঞ্চম বছর 1600, তাহলে এখানে আমি 1600 যোগ দিয়ে দিব, তারপর হচ্ছে আমার 3200, তারপরে সপ্তম বছরে 6400, অষ্টম বছরে আছে কত 12800, নবম বছর আছে কত 25600, তাহলে 25600 আমি যোগ দিয়ে দিব, দশম বছর আছে কত 51200, তাহলে 1200 যোগ দিয়ে দিব, তাহলে যোগফল কত হয় আমার দেখো 1,02,300। দেখো বই আমাকে বলা হয়েছে ক্যালকুলেটর ব্যবহার করে পাই যোগফল 1,02,300 টাকা। তাহলে পার্থক্য বলতে বিয়োগ বোঝায়। দেখো কার টাকা সব থেকে বেশি সেলিমের টাকা হচ্ছে আমার 1,02,300 আর হাকিমের টাকা হচ্ছে আমার 1 লক্ষ। তাহলে আমি সেলিমের টাকা থেকে হাকিমের টাকা বিয়োগ দিয়ে পার্থক্য বের করে নিব। তাহলে এক্ষেত্রে আমি বিয়োগ দিব কত 1 লক্ষ, বিয়োগ দিলে আমার কত হয় 2,300। দেখো বই আমাকে বিয়োগ দেওয়া হয়েছে কত 2,300। তাহলে কে সব থেকে বেশি টাকা পায় সেলিম। নিচে বলা হয়েছে এভাবে সেলিম হাকিম অপেক্ষা 2,300 টাকা বেশি পাবে। 2 বলা হয়েছে একটি কাগজ 0.1 মিলিমিটার পুরু, যদি কাগজটিকে 10 ভাঁজ করা হয় তাহলে তার পুরুত্ব কত হবে। দেখো একটা কাগজের পুরুত্ব কত 0.1 মিলিমিটার। এই কাগজ থেকে কয় ভাঁজ করব 10 ভাঁজ, তাহলে 10 ভাঁজ করলে কিন্তু প্রত্যেকটা কাগজের পুরু হবে কত আমার 0.1। এখন আমি কি করব 0.1কে 10 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে পুরুত্ব আমার বের হয়ে যাবে। দেখো আমি লিখে নিয়েছি 0.1 গুণ 10, তাহলে এখন আমি 0.1কে 10 দিয়ে গুণ দিয়ে নিব। আমি ক্যালকুলেটরে লিখে দিব 0.1 গুণ হচ্ছে কত আমার 10, গুণ দিলে কত হয় আমার 1, তাহলে এটার মান হচ্ছে কত আমার 1। এর উত্তর বের করা শেষ। আর 154 নম্বর পৃষ্ঠা 14.2 কম্পিউটার। প্রথমে বলা হয়েছে কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে।
কম্পিউটারের কাজ এবং প্রয়োজনীয়তা শুধু হিসাব নিকাশে সীমাবদ্ধ থাকে না, এটি আমাদের লেখচিত্র ও ছবি সংগৃহীত উপাত্তের বিশ্লেষণ, ইন্টারনেট ব্যবহার করে অন্যদের সাথে যোগাযোগ প্রভৃতি কাজ করতে সাহায্য করে। কম্পিউটার আমাদের জীবনের আমূল পরিবর্তন করেছে। নিচে আমাকে দুই ধরনের কম্পিউটার দেওয়া হয়েছে, একটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার, আর হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। ল্যাপটপ কম্পিউটার এবং ডেস্কটপ কম্পিউটারকে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে যে কোন জিনিসটার নাম কি। প্রথমে বলা হয়েছে সিপিইউ, তারপর মনিটর, কিবোর্ড, মাউস, টাচপ্যাড হয়েছে। আমি জানি বিভিন্ন জায়গায় কম্পিউটার ব্যবহার করা হয়, যেমন অফিসে, ব্যাংকে, প্রকাশনা সংস্থায় ইত্যাদি। আমি আশা করি বিভিন্ন দুরারোগ্য ব্যাধির নতুন নতুন ওষুধ তৈরিতে কম্পিউটার আমাদের সাহায্য করবে। কম্পিউটার আমাদের সময়ের একটি চমৎকার উদ্ভাবন। বর্তমান যুগকে প্রায় কম্পিউটারের যুগ বলা হয়। কম্পিউটার প্রযুক্তি আমাদের জীবনকে নানাভাবে সমৃদ্ধি ও প্রভাবিত করেছে। তাই কম্পিউটারকে ডিজিটাল বাংলাদেশ করার জন্য তরুণ বয়স থেকে কম্পিউটারের জ্ঞান রপ্ত করা উচিত।